হ্যাঁ বন্ধুরা, আমাদের একে একে 9টি পর্ব আমরা শেষ করে ফেলেছি। আমাদের 9টি পর্ব নিশ্চয়ই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো, কোনো স্কিপ না করেই বা টেনে টেনে না দেখে। কারণ টেনে টেনে দেখতে গেলে বা স্কিপ করলে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত যে নিয়মগুলো রয়েছে তোমাদের হয়তো বা অজানা অনেক প্রশ্ন থেকে থাকে। সেই প্রশ্নগুলোর উত্তর আমার ভিডিওটি যদি একটানা দেখে থাকো তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সেই প্রশ্নের তোমাদের উত্তরগুলো পেয়ে যাবে, এটা আমার বিশ্বাস। সেজন্য সেজন্য বলছি, তোমরা নিজেরা দেখো, অন্যকে দেখতে অনুপ্রাণিত যোগাও। আমাদের দেখো আজকে নতুন একটা এপিসোড চলে এলো। সেটা বলেছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। এটা বাংলায় যদি বিশ্লেষণ করি, আমরা জানি আমাদেরকে যদি কেউ কোনো কাজ সম্পন্ন করার জন্য একটি আলটিমেটাম দেয়, অর্থাৎ যদি বলে থাকে এই কাজটি 8 দিনের মধ্যেই শেষ করতে হবে, তাহলে আমরা যদি আমাদের কাছে খুব সহজ মনে হয় কাজটি, থাক আজ করব না কাল করব, কাল করব না পরশু করব, পরশু করব না তরশু করব, এমন করতে করতে যদি অবহেলা করে 8টি দিনের 4টি দিন আমরা নষ্ট করে ফেলি, তাহলে বাকি যে 4টি দিন থাকলো সেই মুহূর্তে আমরা ব্যবহার করে থাকি ইট ইজ টাইম। আর ইট ইজ হাই টাইম ফের কখন হবে বাংলায়? যখন আমরা 8 দিনের মধ্যে 6টি দিন এই অবহেলায় নষ্ট করে ফেলবো, তখন আমরা ব্যবহার করে থাকবো ইট ইজ হাই টাইম। এটা বাংলায় সেন্সের ক্ষেত্রে। ইংরেজিতে তো সেটা নয়। ইংরেজিতে শুধু মনে রাখবে যে ইট ইজ টাইম হোক, ইট ইজ হাই টাইম হোক, যেহেতু এই শব্দ দুটির দ্বারা সময় নষ্ট হয়, অর্থাৎ সময় অতীত হয়ে যায় বা পাস্ট হয়ে যায়, সেজন্য আমরা যে ক্লোজটি তৈরি করব, এই ক্লোজের ভার্বটি হতে হবে সব সময়ের জন্য V2, অর্থাৎ পাস্ট ফর্ম। সব সময়ের জন্য V2 বা পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে দেখো, আমাদের দেখো সেই আলোকে কি বলেছে, ইট ইজ হাই টাইম, এখনই সময়। এর বাংলা অর্থ কি বলেছি? এখনই সময়। ইট ইজ হাই টাইম উই স্টপড এগেইনস্ট করাপশন। এগেইনস্ট মানে কি? বিরুদ্ধে বা বিপক্ষে। দুর্নীতির বিরুদ্ধে কি বলেছে? উই স্টপড এগেইনস্ট করাপশন, আমাদের দুর্নীতি বন্ধ করতে হবে, এখনই সময়। হ্যাঁ, আমাদের দুর্নীতিতে চারপাশে দুর্নীতি ভরে গেছে, সেজন্য কি বলছে? এখনই সময়, আমাদের দুর্নীতি রোধ করতে হবে বা বন্ধ করতে হবে। দেখো যে ক্লোজটি তৈরি হয়েছে ইট ইজ হাই টাইমের পরে দেখো ভার্ব, সাবজেক্টের পরে ভার্ব থাকে, সাবজেক্টের পরে যে ভার্ব থাকে তাকে ফিনিট ভার্ব বলা হয়। দেখো এখানে ফিনিট ভার্বটি লেখা আছে স্টপড, তার মানে কি V2 বা পাস্ট ফর্ম করা রয়েছে। বি নম্বরে দেখো ইট ইজ টাইম, এখানে হাই টাইম নেই, ইট ইজ টাইম। তাহলে পার্থক্য কি দাঁড়ালো? এখানে তো বলছে হাই টাইম, এখানে বলছে শুধু টাইম। এই পার্থক্যটা শুধু বাংলার মধ্যেই বোঝানো সম্ভব, দেখা সম্ভব, বোঝা সম্ভব। তাহলে কি হলো, কি দাঁড়াচ্ছে? ইট ইজ টাইম হোক বা ইট ইজ হাই টাইম হোক, আমরা শুধু মনে রাখবো ইংলিশের ক্ষেত্রে ভার্বটি হবে V2। দেখো উই স্টপড আওয়ার প্লেইং, ইট ইজ টাইম, এখনই সময়, আমাদের খেলা বন্ধ করা দরকার, এখনই সময়, আমাদের খেলা বন্ধ করা দরকার। সি নম্বর দেখো ইট ইজ টাইম উই গেভ আপ স্মোকিং, ইট ইজ টাইম উই গেভ আপ স্মোকিং, এখনই সময় আমাদের ধূমপান ছেড়ে দেওয়া, এখনই সময় আমাদের ধূমপান ছেড়ে দেওয়া। ওকে বন্ধুরা, তাহলে কমপ্লিটিং করার সময় আমরা দেখব সব সময় যে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম এর পরে নতুন যে ক্লোজটি আমরা তৈরি করি না কেন, তার ভার্বটি হতে হবে V2 অথবা পাস্ট ফর্ম। কেমন লাগলো তোমাদের আজকের এই পর্বটি? নিশ্চয়ই অনেক ভালো। আজকের পর্ব কিন্তু চলে গেল আমাদের পর্ব নাম্বার 10, কমপ্লিটিং এর পর্ব নাম্বার 10। আর বোধহয় খুব বেশি নেই আমাদের কমপ্লিটিং এর, কারণ মোস্ট ইম্পর্টেন্ট যেসব শব্দ দিয়ে আমাদের কমপ্লিটিং করতে বলা হয় সেগুলো আমরা শেষের পথে চলে আসছি। আবারও তাহলে নতুন পর্ব দেখার অপেক্ষায় রইলাম। ততক্ষণ পর্যন্ত আমরা সবাই সুস্থ সবল থাকি, ভালো থাকি। ধন্যবাদ সকলকে।